আল্লাহ বলে, বান্দা জীবনভর যা নেক আমল করেছ সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। দেখো, ওহ আল্লাহ বলবে, দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো, আরো দেখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি। পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো। আল্লাহ তাআলা বলে, বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যু, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব। তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তো দুনিয়া? তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বলে দেই দুনিয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। আল্লাহ বলেন ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। আল্লাহ তাআলা বলেন, সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান এরপরেও আমারে সিজদা দেয়, আমারে রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে এক কথা। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল, এই সূরার মধ্যে এই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার, দুই লাইন পরপরে আল্লাহ এটা বলছে, একটু পরপরে বলছে, হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। ওহ, আল্লাহ বলে, বান্দা জানো আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ, নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা, নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখায় দিছি। তো এবার আল্লাহ বলেন, বান্দা এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করিলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতা, আমি আর কেমনে বললে বিশ্বাস করতা, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতাম। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলেন, এরপরে এর চাইতে উত্তম, এর চাইতে দামি কথা আর কোনটা বললে বান্দা তুমি আমার উপরে ঈমান আনতা, আর কি বললে সেজদা করতা, আমার বন্ধু আর কত রাত চোখের পানি ফেললে বন্ধুর কথা মনে করতা। নবী কানছে কয়দিন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের কামরার মধ্যে এসে আল্লাহর নবী এশার নামাজের কিছুক্ষণ পরে এসে নামাজের জন্য দাঁড়িয়েছেন।
আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম দুনিয়াবাসী, হযরতে বেলালের ফজরের আজানের সময় হয়েছে, এই সারাটা রাত আমি তাকিয়ে দেখছি নবী আমার, স্বামী আমার আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য চোখের পানি ফেলে অবিরাম কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। এই একটা আয়াতে নবী আম্মা জান আয়েশা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের টাইম পর্যন্ত এক টানা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সারা রাত এই আয়াতটাই পড়ছেন। একটা আয়াত। কি এটা আয়াত? এটা কিতা যে এতক্ষণ কাঁদলেন, সারাটা রাত পড়লেন? অর্থ হলো এই, নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত ঠিক আছে, কিন্তু বান্দা তো আপনার। আপনি ইচ্ছা করলে আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন, আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আযাব, শাস্তি চাইলে আপনি দিতে পারেন, যেটা আপনার অধিকার আছে। ইন তুআযিবহুম, যদি তাদেরকে আপনি আযাব দেন কিছুই করার নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি শাস্তি দিবেন, এতে করে কোনো কি নাই, কিছু বলার নাই। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী বলেন, আল্লাহ কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ নাই। কাঁদে বন্ধুর দিকে তাকিয়ে মাফ করে দেন। কি পরিমাণ কাঁদছে বাপ! সেই নবীজির সামনে উম্মতের প্রত্যেকের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খোলা হবে। নবীজি দেখবেন উম্মতের আমল নামা, নবী উপস্থিত থাকবেন হাসরের মাঠে। থাকবেন না? কথা বলেন না কেন? থাকবেনই নবীজি উপস্থিত, তো নবীজি দেখবেনই আমল নামা। তো আমল নামা যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 50 বছর মিথ্যা বলছে, 50 বছর সুদ খাইছে, 60 বছর ধরে বিড়ি সিগারেট খাইছে, প্রতিনিয়ত চায়ের দোকানে আড্ডা দিছে, টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছে, খোদার 365 দিন বছরে বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এই আমল নামা দেখলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, হাসরের ময়দানে নবী তার উম্মতের আমল নামার এরকম গুনার নাফরমানি দেখা বহু উম্মতকে নবীজি ডাক দিয়া কাছে আইনা নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে, উম্মত দেখো আমার পিঠটা, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি, বিনিময়ে এই আমল নামা নিয়ে আনলাম। এটা কি দেখাইলাম উম্মত? আমি এটা নিয়ে তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম আমার মালিকের সামনে? হ্যাঁ, আমি কি বলবো গিয়া, কেমনে বলুন? একটা সেজদা নাই, একটা নামাজ নাই, একটা হালাল রোজগার নাই, কিচ্ছু নাই। ওহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন, দ্বীনকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, প্রতিটা দ্বীনি মারকাজকে ভালোবাসেন, দ্বীনের মেহনত, দ্বীনের কাজ যেই করে তার সাথেই নিজেরা সহযোগিতা, আন্তরিকতার মনোভাব রাখেন। আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমিন।